কিরে, জন্মদিনে আজকে কি খেতে চাইছিস আমার হাতে? ওই দুটো উপকরণে তুমি বানিয়ে ফেলো মালপোয়াটা, সেই পোয়াটাই খাবো। ঠিক আছে, তাহলে এটাই করি। আচ্ছা আমি করি, তুমি আমাকে সব শিখিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। ওমা, প্রথমে শিরা বানাই। হ্যাঁ বানাও, শিরাটা বানিয়ে রেখে দিই। তোমার মতো করে বলো। এই 1 কাপ জল আর 1 কাপ চিনি দিয়ে জলটা বসিয়ে। ঠিক আছে। এক কাপ জলে 1 কাপ চিনি দিচ্ছিস? আর একটু দিয়ে দে। হ্যাঁ ঠিক আছে। তুমি কি এলাচ দাও মা? না, হ্যাঁ আমি তোমরা তো অত এলাচ কিছু দিই। দিতে না, আমরা তো একটু এলাচ দিই বা একটুখানি কেশর দিই। ঠিক না, আছে, আমি হেলাস টেলাস দিই না। আজকে তোমার মতোই করব, আজকে আমি আমার কিচ্ছু ফলাবো না। ঠিক আছে, আজকে এমনিতেই কর। শিরাটা হতে থাকুক, তুই ময়দাটা মেখে ফেল। ঠিক আছে, অল্প করেই করি আজকে। কতটা নেব? 1 কাপই নে। 1 কাপ নেব। একটু বেশি করেই করি নাকি আর একটু করি? 1.5 কাপ নেই নাকি? ঠিক আছে, বলছি যে চিনি কতটা নেব? 1 কাপ নে। এই যে দেখো। বাস বাস, হয়ে গেছে। মা মৌরি দিতে লাগবে? হ্যাঁ দে, মৌরিটা আমি দিচ্ছি। নাও। কতটা দিলে? আধা চামচ মতো দিলে না? না, একটু কম দিলাম। আচ্ছা, আর এবার জল দিই। হ্যাঁ জল দাও। দেখো জলের পরিমাণ। হ্যাঁ, জল জল দাও। আজকে একেবারে তোমার মতো হবে, সেই জন্য আমি জল দাও, দিচ্ছি। জল দাও। তুমি বলো। আর একটু জল লাগবে। জল দাও, দিয়ে আর একটু এরকম দেবো। ফেটানোর মতন এই দেবো। এই ময়দাটাকে চিনির সঙ্গে এইভাবে মিশিয়ে, জলে ময়দায় মিশিয়ে তারপরে এরকম ফেটাতে হবে। বেশ খানিকক্ষণ ফেটিয়ে তারপরে যত ফেটাবে ততই ভালো হবে। শিরাটা হয়েছে কিনা দেখ ওইদিকে, হ্যাঁ আঙ্গুলে নিয়ে দেখ যে আঠা আঠা হয়েছে কিনা। তুমি দেখো। একটু দেখবো? হ্যাঁ তুমি দেখো একটু। দেখো, খুব সাবধান মা। হুম। হ্যাঁ হয়ে গেছে। চ্যাট করছে, তারের দরকার নেই কিন্তু চ্যাট করবে। হ্যাঁ হ্যাঁ, এই হয়ে গেছে। হয়ে গেছে। লোহার কড়াতে করব? হ্যাঁ ভালো হবে। ছোট কড়াই গর্ত মতো হয়, সেইটাতেই পোয়া পিঠা ভালো হয়। হ্যাঁ, আর বাড়িতে তো তোমরা এই লোহার কড়াতেই করতে। হ্যাঁ হ্যাঁ সেইটাই। আগে তো আর স্টিলের কড়াই ছিল না, লোহার কড়াতেই আমরা সবকিছু করতাম। হ্যাঁ সেইটাই। আর পেতলের, হ্যাঁ আর পেতলের কড়াতে করতে, আর মানে ইয়ে করতে না। ঠাকুমা তো করতো সেই তাওয়াতে, মা তো নিরামিষ সবকিছু তাওয়ার মধ্যে করতো। সেই পেতলের তাওয়া, সরা বা তাওয়া বলে ওইটাকে। মা তুমি বসো না। আমার ইচ্ছে করছে, তুই করছিস, আমি করে নি তাড়াতাড়ি। আচ্ছা তুমি একটু করবে, তোমার হাত নিষ্পিস করছে আমি বুঝতে পারছি, কিন্তু আমি করতে দিতে চাইছি না যে তোমার আর এখন করাবো এই বয়সে। না, আমাকে ধরতে হবে না। এই যে এরকম পুরনো চাল ভাতে বাড়ে। কি আর একদিন দুদিন, কত বছর হলো এসব করতে করতে। সারা জীবন কত যে পিঠে করেছে মা। ও বাবারে, আমরাও করি কিন্তু মায়ের মতো ওই রকম বারকোশ ভর্তি ভর্তি, গামলা ভর্তি ভর্তি পিঠে। ও ছোটবেলায় বাবারে কত পিঠে। আর তোর বাবু তো 2 দিন পর পরেই পিঠে করো। হ্যাঁ, পায়েস করার জন্য কলসি ভরে দুধ আনতো তো বাবু। হ্যাঁ। ও মা, গরম তেলের কাছে কেন দাঁড়িয়ে আছো? পড়লে কি হবে? তুমি বসো না। আরে আমার তো ইচ্ছে করছে এক্ষুনি ছেড়ে দিয়ে আসবো। বাবা, আমার ভয় লাগছে। কিচ্ছু হবে না। তুমি বাড়িতে করো করো, আমি তো দেখতে যাই না, এইখানে আমার ভীষণ ভয় লাগে। আমি তো এই জায়গাটায় উঠে বসি। কড়া ভর্তি তেল বাবা রে।
ঠিক আছে, তোমার এত ইচ্ছে করছে, তুমি প্রথমটা তুমিই ছাড়ো, পরে আমি ভাজবো। বেশ লাল লাল করে ভাজতে হবে। এইখানে যদি একটা উঁচু টুলের মতো কিছু হতো তাহলে আমি এখানে বসে বসে করে দিতাম। এবার হয়ে গেছে, এবার তুলে শিরায় দিয়ে দিচ্ছি। লুকিয়ে দিয়ে দেখছে যে ঠিক মতো হয়েছে কিনা এরকম করে। তোমার এত কি? হ্যাঁ, তখন থেকে মা দিদি করে দেবে যে দিদি করবে, মা করতে দেবে না, দিদি কিছুটাই বুঝতে পারছে না। ভিডিও আপনাদের দেখিয়েই ছাড়বে আমার মা। সারা জীবন যারা কাজ করে না তাদের হাত থেকে কাজ নিয়ে নিলে সে একটা সাংঘাতিক দুঃখের ব্যাপার। নিষ্পিস করছে, নিষ্পিস মানে যদি দেখানো যেত। আমার মেজমা খুব সুন্দর করতো। আমি তো মালপোয়া বানাই, আর সেটার মধ্যে আমি একটু ছানা দিই, একটু সুজি দিই। আর তুমি যে এই যে দুটো উপকরণেই বানিয়ে ফেলো, এই যে দোকানে, সাধারণ দোকানে যে বিক্রি হয় এগুলো একদম ওই রকম লাগে তোমারটা। আর আমি তো ছানা দিই, আবার একটুখানি সুজি দিই, অনেক কিছু দিয়েই করি। আর আরেকটাও করি, সেটা বলবো, একদিন করে দেখাবো, আমার বাবুর প্রিয় সেই মালপোয়াটা। মেয়ের জন্মদিনে আর কি আর খাওয়াবো, এই সামান্য দুটো মালপোয়া জামাই মেয়েকে খাওয়াই, দেখি তারা কেমন খায়। কি এই যে এনেছেন? ওই যে আপনি কেন? মেয়ের জন্মদিনে তুমি খাও দুটো ইয়ে কি মালপোয়া। মালপোয়া? হ্যাঁ আপনার মালপো তো বিখ্যাত। দাও, আমি খাইয়ে দিয়ে একটু তোমাকে। খাইয়ে দেবেন? কেন, হ্যাঁ। আজকে আমার তো কিছু না। তোমার কিছু না, মেয়ের তো। বাহ বাহ, আপনি এখন এরকম ভাবছেন? তো দোকানে দিলে বিক্রি হয়ে যাবে। আজকাল কিন্তু মালপোটালও খুব বিক্রি হচ্ছে দোকানে। কি আর করব, এই সামান্য একটু মালপোয়া। যাক, তোমার জন্মদিনের কল্যাণে মালপোয়া হলো মায়ের হাতে। এটা কজনের হয় বলতে? ভাগ্য এই বয়সে মালপোয়া বানাচ্ছে না, ৯৭ বছর বয়সে। আপনি একটু খেয়ে দেখেন কেমন বানিয়েছেন।